সবুজ পাহাড়, আঁকাবাঁকা নদী আর নীল পানির অপার বিস্তার, এ যেন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। এটি কাপ্তাই লেক, বাংলাদেশের বৃহত্তম কৃত্রিম হ্রদ। একসময় এখানে প্রবাহিত হতো কর্ণফুলী নদী। নদীর তীরে ছিল পাহাড়ি জনপদ, চাষাবাদ আর আদিবাসী মানুষের সরল জীবনযাপন। 1950-এর দশকে তৎকালীন পাকিস্তান সরকার বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কর্ণফুলী নদীর উপর একটি বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নেয়। এই প্রকল্পের নাম ছিল কাপ্তাই বাঁধ। 1957 সালে শুরু হয় নির্মাণ কাজ এবং 1962 সালে সম্পূর্ণ হয় কাপ্তাই বাঁধ। এর মাধ্যমে চালু হয় দেশের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র। বাঁধ নির্মাণের ফলে কর্ণফুলী নদীর পানি আটকে গিয়ে বিশাল এলাকা প্লাবিত হয়। এভাবেই সৃষ্টি হয় কাপ্তাই লেক। প্রায় 11,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এক বিশাল জলরাশি। এই লেকের সৃষ্টি হাজার হাজার মানুষের জীবনে আনে বড় পরিবর্তন। প্রায় 1 লক্ষেরও বেশি মানুষ তাদের বসত বাড়ি হারিয়ে হয়ে পড়ে বাস্তুচ্যুত। বিশেষ করে পাহাড়ি আদিবাসী সম্প্রদায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আজ কাপ্তাই লেক শুধু বিদ্যুৎ উৎপাদনের উৎস নয়, এটি বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র। রাঙ্গামাটির মনোরম সৌন্দর্য, নৌবিহার আর পাহাড়ি সংস্কৃতি সব মিলিয়ে এটি অনন্য গন্তব্য। কাপ্তাই লেক একদিকে উন্নয়নের প্রতীক, অন্যদিকে হারিয়ে যাওয়া স্মৃতির নিঃশব্দ সাক্ষী। প্রকৃতি আর মানুষের সহাবস্থানের এক জীবন্ত উদাহরণ। ডেস্ক রিপোর্ট, মুবাশশিরুল হাসান, CST গ্লোবাল নিউজ 24 টিভি।